আজকে আমাদের সিরাতের সপ্তম দর্স। তো সপ্তম দর্সের বিষয় হলো মদিনা সনদ, প্রেক্ষাপট, তাৎপর্য ও শিক্ষা। মদিনা সনদ। তো মদিনা সনদের সম্পর্ক তো মাদানী জীবনের সঙ্গে। আমরা এর পূর্বে মক্কি জীবন নিয়ে আলোচনা করেছি, এরপরে হিজরতের আলোচনা হয়েছে। তো হিজরত করে তো মদিনায় গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মদিনা সনদের যে প্রেক্ষাপট, মদিনা সনদের প্রেক্ষাপট বোঝার জন্য আমাদেরকে জানতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার যে প্রেক্ষাপট ছিল, সেখান থেকে মূলত মদিনা সনদের প্রেক্ষাপটের সূচনা। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে, এই দশম নবুয়ত বর্ষ পর্যন্ত দাওয়াতের কাজ করলেন এবং দীর্ঘ 10 বছর নানা রকম জুলুম নির্যাতন সহ্য করে দিনের দাওয়াত দিয়ে গেলেন। এরপরেই তো মদিনা থেকে আনসার যারা, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। পরপর 2টা বায়াত সংগঠিত হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এসে মদিনায় যাওয়ার আহ্বান জানালেন, দাওয়াত দিলেন যে এইভাবে কষ্ট করে মক্কায় আর কতদিন দাওয়াতের কাজ করব, মদিনায় চলে আসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, তো মদিনাতে মৌলিকভাবে 3 ধরনের মানুষ বসবাস করত তখন। এক শ্রেণী হলো মুসলমান, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছে, মুহাজির হোক অথবা আনসার হোক। মক্কায় থাকা অবস্থায় মক্কার কুরাইশদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করছে, আরেক শ্রেণী হলো মুসলমানের যারা মদিনা থেকে এসে মুসলমান হয়েছে এবং মক্কা থেকে প্রেরিত দাওয়াতে মদিনার ঘরে ঘরে যারা মুসলমান হয়েছে। এই সব শ্রেণীর মুসলমান মিলে এক গ্রুপ, অর্থাৎ এক শ্রেণীর। আরেক শ্রেণী হলো যারা পৌত্তলিক সম্প্রদায়, আউস এবং খাজরাজ। 2টা বড় বৃহৎ সম্প্রদায় ছিল মদিনায়, মানে ওই সময় শক্তিশালী, আউস এবং খাজরাজ। তৃতীয় ওখানে শক্তি ছিল হলো ইহুদি শক্তির অনেকগুলো গোত্র। এর মধ্যে বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুকা, তাদেরও বিভিন্ন শাখা গোত্র ছিল। তো মৌলিকভাবে 3টা গোত্র ইহুদিদের। এই 3 শ্রেণীর মানুষের মৌলিকভাবে বসবাস সেখানে। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পরে 3 শ্রেণীর মুখোমুখি। তো মুসলমানরা তো সঙ্গে আছে, আর এছাড়া যারা মুসলমান হয় নাই, ওই যে পৌত্তলিক সম্প্রদায় বললাম, আউস এবং খাজরাজ, 2 গোত্রের অনেকেই মুসলমান হয়ে গেছে। যারা এসে রাসূলকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন, তারা কিন্তু আউস এবং খাজরাজের, তারা এসে মুসলমান হয়েছেন। তাদের নেতৃস্থানীয় পর্যায়ের লোকজন অনেকে মুসলমান হয়েছেন। আর সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু, যিনি নেতৃস্থানীয় পর্যায়ের ব্যক্তি, তিনি মুসলমান হওয়ার পরে তার দেখা দেখি তার অনুসারী অনেকেই মুসলমান হয়েছে। তো ছিল বাকি হলো ইহুদরা তো পূর্ববর্তী কিতাবে তাওরাত, বাইবেলের মধ্যে তারা পড়ে অপেক্ষায় ছিল যে একজন এরকম আসবে, আল্লাহর পক্ষ থেকে একজন নবী আসবেন। তো কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, মদিনায় গেলেন, তো যারা কিতাবের সঙ্গে আলামতের মিল পেয়েছেন, যে নবীর বর্ণনা কিতাবে দেওয়া আছে, তো উনি তো সেই নবী। তো যাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, তারা মুসলমান হয়ে গেছে। তো এছাড়া বাকি যে ইহুদ সম্প্রদায় ছিল এবং যারা পৌত্তলিক ছিল, যারা মুসলমান হয় নাই, তারা নানা রকম কুটচাল চালা শুরু করলো। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরতের 5 মাস পরে, এক বর্ণনা মোতাবেক হিজরতের 5 মাস পরে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন সেখানে। কিভাবে করলেন? যাতে করে ইসলামের যাত্রা বেগবান হয় এবং ইসলাম শক্তিশালী রূপে অগ্রসর হতে পারে এবং নানামুখী কুটচালের জবাব দেওয়া যায় এবং কুটচালকে প্রতিহত করা যায় এবং ইসলামের এই দাওয়াতকে বেগবান করা যায়। এই সব উদ্দেশ্যে এবং সেই একখানে ত্রিমুখী শক্তি, 3 শ্রেণীর লোকদের মাঝে যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শান্তিতে সহাবস্থান করা যায়, এই সব উদ্দেশ্য সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন। এবং সেটা গোড়াপত্তন করলেন এইভাবে যে সেটা হলো কি,
মদিনা সনদ মদিনা সনদ মদিনা সনদের মাধ্যমে। মদিনা সনদের বিষয় কি ছিল? মদিনা সনদের মৌলিক বিষয় 5টা। যদিও মদিনা সনদের ধারা যত রকম বর্ণনা আছে, সিরাতের নানা রকম কিতাব, এই সবগুলো বিষয়কে সামনে রাখলে, সব কিতাবের বর্ণনাকে একসাথে করলে মোটামুটি 47টা ধারা এখানে পাওয়া যায়। 47টা ধারা, 47টা ধারা এখানে ছিল মদিনা সনদের, যে চুক্তি স্বাক্ষর করা হয়। 3 শ্রেণীর লোক যেখানে স্বাক্ষর করে, মোটামুটি মদিনা ভার্সিটি এবং আপনার এর আগে ডক্টর হামিদুল্লাহ রাহিমাহুল্লাহ, ওনার মাজমুআতুল ওয়াসাইক সিয়াসি একটা কিতাব আছে, যে যত রকম চুক্তিপত্র এগুলোকে একসাথে করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খেলাফতের রাশিদার সময়ে যত রকম চুক্তিপত্র হয়েছে, চিঠিপত্র আদান প্রদান, যত রকম চুক্তি, এগুলোকে উনি একত্র করে 2 ভলিউমে একটা কিতাব লিখেছে। এরপরে মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর ডক্টর আকরাম জিয়া আল উমারি, উনি একটা কিতাব লিখেছেন প্রায় 120টার মধ্যে, আল মুজতামাউল মাদানী ফিল আহদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে মদিনার সমাজ, এই নামে উনি কিতাব লিখেছেন আরবিতে। এই 2 কিতাব মিলে মোটামুটি যে ধারাগুলো আমরা সামনে পাই, এবং সিরাত ইবনে হিশাম সহ অনেক সিরাতের কিতাব থেকে ওনারা রেফারেন্স টেনে ধারাগুলোকে একত্রিত করে মোটামুটি 47টা ধারা এখানে একত্রিত করেছে। এই 47টা ধারার মধ্যে মৌলিক যে কথাগুলো, সেটা 5টা কথা মৌলিকভাবে, সবগুলো বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা বিভিন্ন রকম কথা আছে, কিন্তু মৌলিক মেসেজটা কি মদিনা সনদের, এই বিষয়টা আমাদের বোঝার। তো মৌলিক যে মেসেজ, তার মধ্যে একটা বিষয় হলো মদিনা সনদটা, যেই মদিনা সনদের মাধ্যমে যে চুক্তি স্বাক্ষরিত হয়, এই চুক্তিটা কার উদ্যোগ এবং কার আয়োজনে ছিল? সেটা ছিল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরিকল্পিত চুক্তি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে এটা হয়েছে, সবাইকে নিয়ে হয়েছে, কিন্তু তার উদ্যোগটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সেখানে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হচ্ছে এবং মুসলমানদের সেখানে এই আধিপত্যের ভিত্তিতে, মুসলমানদের কর্তৃত্বের ভিত্তিতে সেখানে কি হয়েছে, মদিনা সনদ প্রতিষ্ঠিত হয়েছে, মদিনা সনদ কায়েম হয়েছে। তো ওখানে আপনার মূল বিষয় ছিল এটা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই কয়েক শ্রেণী মিলে এই চুক্তি করা হচ্ছে। এই চুক্তির মধ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এর মধ্যে কি শরীক, সবাই এর মধ্যে ওখানকার 3 শ্রেণীর লোকজন এখানে এই চুক্তির আওতায় আসবে। ওই ভূখণ্ডে অবস্থানকারী যত লোক আছে সবাই এই চুক্তির আওতায় থাকবে, এই 3 শ্রেণীর। এই হলো চুক্তির একটা বিষয়, কেউ এর বাইরে থাকবে না। দ্বিতীয় যে চুক্তির দ্বিতীয় বিষয় ছিল, যেখানে ধর্ম গোত্র নির্বিশেষে সবাই এই চুক্তির অধীনে থাকবে এবং এরা সবাই মিলে একই দেশের নাগরিক হিসেবে গণ্য হবে। এই 3 শ্রেণীর মানুষ সবাই একই দেশের নাগরিক হিসেবে গণ্য হবে। তৃতীয় যে চুক্তি ছিল, তৃতীয় যে বিষয় ছিল মৌলিকভাবে, সেটা হলো এই চুক্তির আওতায় যারা আসবে তাদের একে অপরের থেকে জানমালের নিরাপত্তা পাবে, কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না। চতুর্থ যে বিষয় ছিল, যে যদি এই 3 শ্রেণীর পরস্পরে কোনো রকম সংকট দেখা দেয়, কোনো রকম দাঙ্গা হাঙ্গামা দেখা দেয়, অথবা কোনো রকম জটিলতা দেখা দেয়, তাহলে এর সমাধান করবে, মানে তখন ফিরে যাওয়া হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। এই শব্দে আছে ফাইন্না মারাদ্দাহু ইলাল্লাহি ওয়া ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ, যে সংকট হলে ফিরে যাওয়া হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। মানে হলো আল্লাহ এবং তার রাসূল কর্তৃক যেই ফয়সালা করা হবে, যে আইন সেখানে থাকবে, সেই আইনের অধীনে সেটার ফয়সালা হবে। আর পঞ্চম যে বিষয় ছিল, সেটা হলো কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো কাফেরকে সাহায্য করা যাবে না, কোনো মুসলমানের বিরুদ্ধে কোনো কাফেরকে সাহায্য করা যাবে না। এরপরে ডিটেলস যদি আপনি পড়েন 47টা চুক্তির মধ্যে মৌলিকভাবে এই কথাগুলোই বিভিন্নভাবে এখানে আলোচিত হয়েছে। তো এই যে মদিনা সনদের যে মৌলিক 5টা বিষয়, তো এখান থেকে ইসলামী রাষ্ট্রের যে গোড়াপত্তন হয়, এই মদিনা সনদের অধীনে সবাইকে আনা হয়। তো এর মধ্যে মূল প্রধান কর্তৃত্ব ছিল কাদের? মুসলমানদের অধীনে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনেই কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেটা
মদিনা সনদ স্বাক্ষরিত হয়েছে। এই মদিনা সনদের প্রেক্ষাপট এবং মদিনা সনদের বিষয়বস্তুর মৌলিক দিক আলোচনার পরে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে মদিনা ইসলামী রাষ্ট্রেরই কি ছিল, ব্যবস্থাপনার অধীনেই কি এই বিষয়গুলো সংগঠিত হয়েছিল। এটা যখন আমরা বুঝতে পারলাম তখন এখন স্বাভাবিকভাবে আমরা এই প্রশ্ন আমাদের এখানে চলে আসবে যে মানুষ যে বলে থাকে, বিভিন্ন জন নেতৃস্থানীয় এবং বিভিন্ন জনের মুখে যেই কথাটা চর্চা হয় যে মদিনা সনদ এটা ধর্মনিরপেক্ষতার একটা দৃষ্টান্ত, ধর্মনিরপেক্ষতার দলিল হিসেবে মদিনা সনদকে যে টেনে আনা হয় এর যৌক্তিকতা কতটুকু। তা আমরা দেখতে পাই আসলে ধর্মনিরপেক্ষতার কি অর্থ তারা নিয়ে থাকেন, এটা আমাদের বোঝার বিষয় যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে কি। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেটা বিশেষজ্ঞরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন, অক্সফোর্ড থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলা একাডেমি সহ ধর্মনিরপেক্ষতার যে ব্যাখ্যা দেওয়া আছে সেটা হলো আপনার রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় কোনো আইন না থাকা, ধর্মের সম্পর্কটা থাকবে হলো যার যার ব্যক্তিগত বিষয়, এটা রাষ্ট্রীয়ভাবে ধর্মের কোনো ধর্ম যার যার, রাষ্ট্র সবার, মূল স্পিড হলো এটা। ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই কথার কি অর্থ? এই কথার অর্থ হলো যে রাষ্ট্রীয়ভাবে ইসলামী কোনো আইন বাস্তবায়নের বিষয় থাকবে না, বরং ইসলামকে মানুষ চর্চা করে ব্যক্তি জীবনে। এটা মদিনা সনদের এই কথার পক্ষে মদিনা সনদকে টেনে আনা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সবাই মিলেমিশে থাকার জন্য যে সনদ স্বাক্ষরিত হয়েছিল রাসূলের এখানে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইন বাস্তবায়নের কোনো বিষয় ছিল না। এই যে কথাটা বলা হয় এটা ওই মদিনা সনদের আপনার 23 নং ধারা এবং 47 নং, এই 23 নং এবং 47 নং এবং 14 নং, 23 নং এবং আরও একাধিক ধারা থেকে যে বিষয়টা জানা যায় সেটা হলো যে ওখানে কোনো সংকট হলে ওখানের যে সমস্যাগুলো সমাধান এটা কোরআন এবং সুন্নাহর আইন দ্বারা কি করা হবে, মীমাংসিত হবে। এই যে ধারাগুলো সম্পূর্ণ পরিপন্থী কথা, বিপরীত কথা হলো এটা যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা এটা রাসূলের উদ্দেশ্য ছিল না, বা রাসূল ওখানে করেন নাই, বরং সবাই মিলেমিশে রাষ্ট্রে বসবাস করেছেন, সেখানে ইসলামী আইন রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হয়নি। এটা এই ধারার পরিপন্থী কথা। অনেকে টেনে নিয়ে আসে মদিনা সনদকে এইভাবে, এই কারণে যে রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় কোনো আইন থাকবে না, যার যার মতো করে সবাই ধর্মচর্চা করবে, এটাই ইসলামী শিক্ষা। এই যে কথাটা বলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যাচার এবং মদিনা সনদের অপব্যাখ্যা। ইসলাম কিভাবে চিন্তা করে, মদিনা সনদের মাধ্যমে ইসলাম যেটা চেয়েছে সেটা হলো যে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিস এটা হলো শান্তির প্রতীক। এই আইন যদি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত হয় তাহলে মদিনায় শান্তি নিরাপত্তা কায়েম হয়ে যাবে। সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কারণ যে পরিস্থিতিতে ইসলাম আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন সেই সময় তো আরও অনেক বড় বড় সুপার পাওয়ার ছিল, রোম, পারস্য। তো সেখানে সাহাবায়ে কেরাম গিয়ে কী দাওয়াত দিয়েছেন? সাহাবায়ে কেরাম গিয়ে এটাই দাওয়াত দিয়েছেন, ইন্নাল্লাহ ইবতাআসানা, আল্লাহ জিজ্ঞাসা করছে, রুস্তম পারস্য সম্রাট রুস্তম জিজ্ঞাসা করে তোমরা কেন আসছো, তোমাদের বার্তা কি, মেসেজ কি? এরা যখন বলতে বলা হয়েছে তখন রিবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট বলেছে যে ইন্নাল্লাহ ইবতাআসানা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা রাব্বিল ইবাদ, যে আল্লাহ তো আমাদেরকে পাঠিয়েছেন, অর্থাৎ ইসলামের এই বার্তা এসেছে মানুষকে এই জন্য, এই নিরাপত্তা দেওয়ার জন্যে যে তাদেরকে মানুষের ইবাদত থেকে, শিরিক থেকে বের করে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসার জন্য। অমিন দাইকিদ দুনিয়া ইলা সাআতিহা, পৃথিবীর মধ্যে যে সংকট সৃষ্টি হয়ে আছে, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, না, এগুলোর ক্ষেত্রে যে নিরাপত্তাহীনতা বিরাজ করতেছে, এখান থেকে মানুষকে বের করে ইলা সাআতিহা, দুনিয়ার সহজ জীবনে মানুষকে নিয়ে আসার জন্য, নিরাপদ জীবনে মানুষকে নিয়ে আসার জন্য। অমিন জাউরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, বিভিন্ন মানবরচিত ধর্মের অথবা আসমানি ধর্মের মধ্যে বিকৃতি সাধন করে মানুষের উপর যে নানা রকম জুলুম নির্যাতন করা হচ্ছে বিভিন্ন আইন বানিয়ে, সেখান থেকে বের করে ইসলামের আদল, ইনসাফ, ন্যায় ও নিষ্ঠার দিকে মানুষকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। মানে ইসলামের মূল মেসেজ এবং বার্তা ছিল এটা। তো কাজেই
আদল ইনসাফ পৃথিবীতে প্রতিষ্ঠিত করা ছিল ইসলামের দাওয়াত। ইসলামের মূল উদ্দেশ্য কি? পুরো পৃথিবীব্যাপী আদল ইনসাফ, কোথাও যেন এক বিন্দু পরিমাণ আপনার জুলুম, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ না থাকে, এবং যিনি সমস্ত মানুষের স্রষ্টা, সব জায়গায় যেন মানুষ তার ইবাদত করে, মানুষের ইবাদতে যেন লিপ্ত না থাকে, শিরিকে যেন লিপ্ত না থাকে। এই হক ও হক্কানিয়া, সত্য মেসেজ, সত্য বার্তাটা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্যে ইসলাম এসেছে। কাজেই রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলাম বাস্তবায়ন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য না হয়, তাহলে এটা কিভাবে সম্ভব হবে? যার কারণে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আপনার মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন কেন? মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর দাওয়াত দেওয়ার পরও যখন দেখতেছে না এরা এটা গ্রহণ করছে না, এবং মদিনায় পরিবেশ কায়েম হয়ে আছে, তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পরে ইসলামের দাওয়াত গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করেছে যে এখানে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে। দুইটা দিক, একটা হলো একেবারে ইবাদত আল মাকাসিদুল আসলিয়া বলা হয় এটাকে, ইসলামের মূল উদ্দেশ্য যেটা হলো ইবাদত বন্দেগী। তো এটা রাষ্ট্র ছাড়াও কায়েম করা সম্ভব। মানুষ যার যার মতো করে আল্লাহ তাআলার ইবাদত করবে, শিরিক মুক্তভাবে জীবনযাপন করবে, এটা হলো ইসলামের প্রধান উদ্দেশ্য। আর ইসলামকে আরও সুন্দর রূপে, আরও সুচারু রূপে এবং এই কি বলে এই বিষয়গুলোকে ব্যাপকভাবে বাস্তবায়নের জন্য এটার জন্য খেলাফত ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এটার প্রয়োজন আছে। তো সেটা কায়েম যদি হয় সুন্দরভাবে, তাহলে ইসলামের যেই ন্যায় ইনসাফ এটা পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত হবে। তো সেটার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় চেষ্টা করেছেন, এবং পরিবেশ যখন আল্লাহ করে দিয়েছেন সেখানে সেটা বাস্তবায়ন করেছেন। মদিনা সনদের মাধ্যমে মদিনাতে ইসলামকে সুরক্ষা করা, মুসলমানদেরকে সুরক্ষা করা এবং ইসলামের গতিকে আরও বেগবান করা, এই নানা উদ্দেশ্যে এবং সেখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান, এই সব উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ কি সেখানে স্বাক্ষরিত, রাসূলের অধীনে স্বাক্ষরিত হয়েছিল, মদিনা সনদের এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই জন্য এই কথা বলা যে ওই মদিনা সনদ এটা মানে ছিল না, ইসলামী রাষ্ট্র কায়েম করা সেখানে উদ্দেশ্য ছিল না, এই কথাটা ঠিক না। বরং সব ধর্ম সমানভাবে সেখানে কর্তৃত্বশীল ছিল, এই কথাটা বলা ঠিক না। মুয়াত্তা মালিকে একটা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব মুয়াত্তা মালিক, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য এসেছে, লা ইয়াজতামিউ দীনানি ফি জাজিরাতিল আরব। জাজিরাতুল আরব, আরব সীমানা, ওখানে যেই রাষ্ট্রগুলো মক্কা মদিনা সহ যেই এরিয়াকে জাজিরাতুল আরব বলা হয়, এখানে 2 দিন একত্রিত হতে পারে না। 2 দিন 2 ধর্ম একত্রিত হতে পারে না, মানে একাধিক ধর্ম মিলে একসাথে আপনার এই কর্তৃত্ব করবে না, 2 ধর্ম সমান কর্তৃত্ব নিয়ে এক জায়গায় থাকবে, এটা হতে পারে না। তো রাসূলের এই বক্তব্য থেকেও স্পষ্ট যে সবগুলো ধর্ম সমান কর্তৃত্ব নিয়ে মদিনায় অবস্থান করেছে, বিষয়টা এমন না, বরং সেখানে ওই কয়েকটা ধারার কথা যে বললাম, ওই ধারাগুলোই প্রমাণ করে যে সেখানে সংকট হলে ফিরে যাওয়া হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, মানে হলো সেখানে কর্তৃত্ব করবে কে? আল্লাহ এবং তার রাসূল, কোরআন ও সুন্নাহর আইন দ্বারা সেখানে মীমাংসা এবং ফয়সালা করা হবে। তো মদিনা সনদের এই তাৎপর্যটা আমাদের সামনে আসলে আমরা মদিনা সনদ নিয়ে যে নানা রকম অবব্যাখ্যা করা হয় সেটা আমরা ধরতে পারবো, এবং আমরা নিজেরা যাতে কোনো সময় বিভ্রান্তিতে না পড়ে যাই মদিনা সনদ নিয়ে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে মিলেমিশে ছিলেন, কাজে আমরা বাংলাদেশেও কী করব, সবাইকে নিয়ে মিলেমিশে থাকবো, এবং এখানে ইসলামের আইন রাষ্ট্রীয় পর্যায়ে কোনো বাস্তবায়নের কোনো প্রয়োজন নেই। বাস, তো মদিনা সনদ থেকে এই শিক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। ওইটা ঠিক আছে, মদিনা সনদের যে ধারাগুলোর মধ্যে যতগুলো বিষয় আছে সবগুলো যদি আপনি সুন্দরভাবে নেন, তাহলে অবশ্যই এর রূপরেখা এই হবে যে বাংলাদেশে মূল আইন কোরআন ও সুন্নাহ ভিত্তিক থাকবে, তবে এখানে অন্য ধর্মের যত মানুষ আছে তাদের গায়ে একটু টাচও করা যাবে না, তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা ইসলামী সরকারের দিতে হবে, মুসলমান সরকারের দিতে হবে। তারা তাদের ধর্ম আপন আপন জায়গায় সুন্দরভাবে তাদের স্বাধীনতার সাথে তারা চর্চা করবে, এখানে ইসলামের দাওয়াতকে পেশ করা হবে, ইসলামের হক্কানিয়াতকে, ইসলাম যে সত্য ধর্ম এটা অন্য ধর্মের সবার সামনে পেশ করা হবে, তারা যদি স্বাধীনভাবে বুঝে শুনে গ্রহণ করবে। লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কোনো বাধ্যবাধকতা নেই না। এই জায়গায় কিন্তু আমাদের সাংঘর্ষিক অবস্থা, আমরা বুঝতে কষ্ট হয় আমাদের। ইসলাম তো বলে দিয়েছে যে দিন গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না, ইসলাম কখনোই কোনো যুগেই দিন গ্রহণে কাউকে বাধ্য করে নেই, কিন্তু কোরআন ও সুন্নাহ যেহেতু আদল ইনসাফ ন্যায় ও নিষ্ঠার প্রতীক, সেই আইনকে আমরা বাস্তবায়ন করার পরে তার অধীনে যদি অমুসলিমরাও থাকে আর তারাও যদি ইসলামী শিক্ষার সৌন্দর্যের প্রতি বিমুগ্ধ হয়ে ইসলামের দাওয়াতের প্রতি আকৃষ্ট হয়ে তারা দাওয়াত গ্রহণ করে, তাহলে অবশ্যই তাদেরকে
এই সুযোগ দেওয়া হবে এবং মুসলমান হিসেবে তার নিরাপত্তা দিতে হবে। সেই কাজটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদে করেছেন, যে যারাই ইহুদ ধর্ম থেকে, যারাই পৌত্তলিকতা থেকে সরে এসে কোরআন ও সুন্নাহর বাণী শুনে মুসলমান হয়েছে, তাদের গায়ে যেন কেউ টাচ না করতে পারে, তাদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন। আবার অন্য ধর্মে যারা, তারাও স্বাধীনভাবে তাদের ধর্ম চর্চা করেছে। এইভাবেই তো দীর্ঘদিন তারা একসাথে ছিলেন। যখন তাদের খেয়ানত এবং চুক্তি বিরোধী কাজ শুরু হয়েছে, বনু কুরাইজাকে কেন হত্যা করা হলো, বনু কুরাইজার নানা লোক যে কেন হত্যা করা হয়েছে, আমাদের এই সরকারের এই মন্ত্রী বলেছিলেন যে মদিনা রাষ্ট্র না মানার কারণে বনু কুরাইজাকে হত্যা করা হয়েছে। এটা সম্পূর্ণ ঐতিহাসিকভাবে ভুল তথ্য, ঐতিহাসিক প্রমাণিত তথ্যের সম্পূর্ণ বিপরীত কথা। এটা মদিনা রাষ্ট্রকে না মানার কারণে না, বরং বনু কুরাইজা সহ সবাই তো মদিনা রাষ্ট্রকে মেনে নিয়েছে। মদিনা রাষ্ট্রের কাঠামোকে মেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে তারা মৈত্রী চুক্তিতে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করার পরে যখন ভিতরে ষড়যন্ত্র শুরু করেছে এবং সেই কোরাইশ, মক্কার কোরাইশ যারা নির্যাতন করে মুসলমানদেরকে বের করে দিল, তাদের সঙ্গে আঘাত শুরু করছে, তখন তাদের বিরুদ্ধে অ্যাকশন না হয়েছে। স্বাভাবিক কথা, আপনার রাষ্ট্রে থেকে যদি আপনার রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো অবস্থান নেয়, সাথে সাথে যা জুলুম শুরু হয়ে যায়, তো স্বাভাবিক। এই এমপি বা মন্ত্রী যাই বলেন, তার যে বিশ্লেষণ বনু কুরাইজাকে হত্যা করার, এটা হলো ঐতিহাসিক প্রমাণিত সত্যের বিপরীত একটা কথা তিনি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেছিলেন কেন? যে এই চুক্তি ওই ধারার মধ্যে আছে যে কেউ যদি এই চুক্তির লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, অর্থাৎ তার বিরুদ্ধে শাস্তি কার্যকর হবে। তো সেই গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করার কারণে তাদেরকে শাস্তি হিসেবে এটা করা হয়েছিল। তার কাজে মদিনা রাষ্ট্রকে না মানার করে না, মদিনা রাষ্ট্রকে মেনে নিয়ে মৈত্রী চুক্তিতে এসে এরপরে এখানে কি করা হয়েছে, ভিতরে ভিতরে ষড়যন্ত্র পাকানো হয়েছে মুসলমানদের এই শক্তিকে কীভাবে শেষ করা যায়। তো যাই হোক, তো মদিনা সনদের এই দিকগুলো আমরা যদি বুঝি, তা আশা করি ইনশাআল্লাহ এখানে কেউ অপব্যাখ্যা করতে পারবে না, এবং কেউ অপব্যাখ্যা করলেও আমরা সেটা বুঝতে পারবো যে এখানে মদিনা সনদের মূল যে চেতনা, স্পিড, সেটা নষ্ট করা হচ্ছে। এই জন্য আমরা মদিনা সনদ থেকে আমাদের শিক্ষণীয় কি, মদিনা সনদ থেকে শিক্ষণীয় হলো এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে যখন পরিবেশ পেলেন মদিনাতে, মুসলমানরা শক্তিশালী সেখানে হলো, সেখানে মদিনা সনদ কায়েম করার মধ্য দিয়ে আমাদের এই মেসেজটা আমাদেরকে রাসূল দিয়েছেন যে যখনই আমরা চেষ্টা সাধনার মাধ্যমে কোনো পরিবেশ যেখানে পাবো, যেখানে সম্ভব যে ইসলামী খেলাফত কায়েম করা, আল্লাহ এবং তার রাসূলের আইন বাস্তবায়ন করা এবং শান্তি ও নিরাপত্তার সাথে সুন্দরভাবে একটা সমাজ পরিচালনার যদি কোনো সুযোগ আমাদের আসে, তাহলে সেখানে অবশ্যই সেটার চেষ্টা করা উচিত। তো আজও আমাদের যারা মুসলমান নেতৃস্থানীয় যারা আছে, তাদেরকে যদি আল্লাহ তাআলা সুবুদ্ধ দান করেন, তারা যদি এটা বুঝে যে মদিনা সনদ কী জিনিস, তাহলে তাদেরও এটা উচিত এখন যে বাংলাদেশে কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করে অমুসলিম বিধর্মী যারা আছে তাদেরকেও আপন জায়গায় নিরাপত্তা দিয়ে এখানে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব। মদিনা সনদের শিক্ষা হলো প্রত্যেক রাষ্ট্রের মুসলিম সরকার যারা আছে তাদের দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূলের আইন যেহেতু ইনসাফ এবং ন্যায়নিষ্ঠ, কাজে সেটাকে বাস্তবায়ন করে অন্য সবার নিরাপত্তার ব্যবস্থা করা। ইসলামী আইন না থাকার কারণে আজকাল নানা রকম সংকটের শিকার মানুষ, যেহেতু মানুষের মন গড়া আইন, নানা রকম নিজের মানবরচিত আইন, এগুলোকে এখানে বাস্তবায়ন করা হচ্ছে, এই জন্য ন্যায় ইনসাফ আপনার প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। তো অনুরূপভাবে এটা আমাদের খেয়াল করার বিষয়, যারা মুসলমান রাষ্ট্রে অমুসলিম যারা এখানে আপনার নিরাপত্তা নিয়ে আসে, তাদের কোনো রকম নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম কোনো কাজও এখানে করার সুযোগ নেই। যেহেতু মদিনা রাষ্ট্র রাসূল এটা ছিল যারা চুক্তির অধীনে থাকবে, যেমন আমাদের বাংলাদেশে অমুসলিম যারা, তারা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের সাথে তারা চুক্তিতে আবদ্ধ, এই ভূমিতে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে। তো কাজে তাদের উপর কোনো রকম অবৈধভাবে, অন্যায়ভাবে, সরকারের পারমিশনের বাইরে অথবা নিজের মন গড়াভাবে তাদের উপর আক্রমণ করা, তাদের শান্তি এবং নিরাপত্তাকে বিঘ্নিত করা, তাদের ধর্মীয় কোনো উৎসবে হামলা চালানো, এটা কিন্তু কখনোই ইসলাম সম্মত না। মদিনা রাষ্ট্রের এই দ্বিতীয় মেসেজ হলো এটা। তো ওখানে এরকম আরও অনেক শিক্ষার দিক আছে যেগুলো আমরা মদিনার যেই সনদের ধারাগুলো যদি আমরা পড়ি সেগুলো আমরা জানতে পারব। প্রথম যে ধারা সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে সম্পাদিত, কুরাইশের ও ইয়াসরিবের মুমিন ও মুসলিমগণের মাঝে লিখিত এবং তাদেরও জন্য যারা তাদের অনুগামী হয়ে তাদের সাথে মিলিত হয়েছে এবং একসাথে জিহাদ করেছে। দ্বিতীয় ধারা, এরা এক সম্প্রদায়,
মানে একই দেশের নাগরিকেরা, এক সম্প্রদায়ের যারা চুক্তিবদ্ধ হয়েছে। অন্য সকল মানুষ তাদের থেকে আলাদা। যারা এই চুক্তির মধ্যে নাই তাদের সঙ্গে এখানে কোনো প্রতিশ্রুতি বা কোনো চুক্তির বিষয় এখানে আসবে না। তারা যদি এই চুক্তিতে স্বাক্ষরিত যারা আছে তাদের কারো ক্ষতি করতে চায়, তাহলে এরা সবাই মিলে তার প্রতিহত তার জবাব দিবে। কুরাইশের মুহাজিরগণ তাদের পূর্বের অবস্থায় থাকবে, নিজেদের মাঝে পূর্বের রীতিতে রক্তপণ লেনদেন করবে এবং নিজেদের বন্দির মুক্তিপণ বহন করবে, আর তা করবে মুমিনদের মাঝে স্বীকৃত নীতি ও ইনসাফ অনুসারে। 4 নম্বর ধারা, বনু আউফ, একটা গোত্রের নাম বনু আউফ, তাদের পূর্বের অবস্থায় থাকবে। এইভাবে বিভিন্ন গোত্রের আলোচনা আসছে যে এই গোত্র তাদের যে মৈত্রী গোত্র আছে, যাদের সঙ্গে তাদের কি আছে, মৈত্রী চুক্তি আছে, তারা সেটা রক্ষা করবে। কিন্তু এই মদিনা সনদে চুক্তি স্বাক্ষর করেছে যারা, এদের বিরুদ্ধে কোনো রকম কেউ যদি কোনো ষড়যন্ত্র পাকায়, তাহলে সে এখানে সহযোগিতা করতে পারবে না। যদি কারো ক্ষেত্রে প্রমাণিত হয় যে এই মৈত্রী চুক্তির অধীনে যারা চুক্তি স্বাক্ষর করেছে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কেউ ষড়যন্ত্র পাকাচ্ছে আর এখানকার কেউ তাদের সহযোগিতা করতেছে, তাদের বিরুদ্ধে কী করা হবে, অ্যাকশন নেওয়া হবে। এবং মুসলমানদের বিরুদ্ধে কোনো কাফেরকে সহযোগিতা করা যাবে না, এরকম মোটামুটি 47টা ধারা আছে। তো এইগুলো আমরা পড়ি এবং জানি, জানার তো শেষ নেই। সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হলো আমাদের জীবনের কি আদর্শ। কোরআন ও সুন্নাহর বাস্তবিক প্রয়োগ কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে। কোরআনকে যদি আমরা বুঝতে চাই, হাদিসকে যদি বুঝতে চাই, কোরআন হাদিস কি জিনিস? একটা হলো তর্জমা পড়ে বোঝা, তর্জমা পড়ে বোঝা আর বাস্তবিক প্রয়োগ বোঝা, এর মধ্যে পার্থক্য আছে। তর্জমা পড়ে আমরা আরবি ভাষা শিখবো আস্তে আস্তে, বিভিন্ন অনুবাদ পড়ে আমরা কোরআন হাদিসের বিষয়গুলো জানবো। সাথে বাস্তব চিত্রটা যদি আমরা জানতে চাই, তাহলে সিরাতুন নবী পড়ার বিকল্প নেই। এই বিষয়ে পড়াশোনা আমরা বাড়ানোর চেষ্টা করি, তাহলে ইসলামকে সঠিকভাবে জানা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।